এসএসসি 2021 তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য আমরা আজকে হাজির হলাম। তোমরা জানো যে তোমাদের প্রথম সপ্তাহের অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তালুদের হেল্পলাইন চ্যানেলে। তালুদের হেল্পলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখবো। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিন গিয়ে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে আসি। 2021 সালের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখবো। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটি। তো আমরা এর আগে প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটা জেনে নিই। পদার্থবিজ্ঞান বিষয়, এটি 2 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে প্রথম সপ্তাহে। সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। তোমরা প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, গতি চ্যাপ্টার থেকে। প্রশ্নটি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করছি যাতে ক্লিয়ার দেখা যায়। প্রশ্নে বলা হয়েছে, দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষা হল বরাবর থেকে একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুইটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির ব্যাগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ ব্যাগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ ব্যাগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চলে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে? এর জন্য 2 মার্কস থাকবে। তারপর খ এর জন্য 2 মার্কস, গ এর জন্য 4 মার্কস এবং ঘ এর জন্য 2 মার্কস। এবার টোটাল এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, 10 নম্বর, এবং অতি উত্তম পাওয়ার জন্য 9 থেকে 10 পেতে হবে। তো আমাদের চ্যানেলে যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয়, তোমরা এখান থেকে উত্তরের ধারণা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি করবে। তো আমরা অ্যান্সার দেখার আগে আমাদের শিরোনামটি কী হবে সেটি দেখে নিই। এসএসসি 2021 বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং 2। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আবারও বলে দিচ্ছি, শিরোনামটি হবে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর অ্যাসাইনমেন্টের কীভাবে লিখতে হয়, অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমাদের তালুকদার হেল্পলাইন চ্যানেলে প্রকাশ করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এবার আমরা অ্যান্সারে চলে যাই। আমার প্রশ্ন ছিল যে, প্রশ্নটা যদি আবার একটু আমরা রিপিট করি, যে একটু জুম করে দিই, সজলের বাসা থেকে পরীক্ষার হল কত দূরে, পরীক্ষার হল কত দূরে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা ক নম্বর প্রশ্ন। তো এটার অ্যান্সার এরকমভাবে হবে যে, ক, মনে করি সজলের বাসা পরীক্ষার হল থেকে 1 মিটার দূরে। যেহেতু আমরা জানি না, আমরা ধরে নিলাম যে এটা 1 মিটার দূরে। এবং এখানে সুতরাং সজল প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে সজল যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে S1 ইকুয়াল S এর সমীকরণ আমরা জানি, S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে S1 সমান আমরা নিতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র লিখলাম। এখানে আমরা ইউ যেহেতু আদিবেগ 0, ইউর মানে 0 হবে। টি আমরা যদি 10 সেকেন্ড যদি নিচ্ছি, তাহলে টি বা সময় হচ্ছে 10 সেকেন্ড। এ মানে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু বলেছে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সে চলবে, হ্যাঁ, এর বেশি তার চলা সম্ভব না প্রথম 10 সেকেন্ডে। তারপর S1 তো আমরা বের করব, আর ভিও আমরা এখান থেকে বের করব। আচ্ছা, তাহলে S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউর মান 0, তাহলে টি এর সাথে গুণ করলে, মানে 10 এর সাথে গুণ করলে এটা 0ই হবে। প্লাস হাফ, তো হাফ দিলাম, ইন্টু এর মান, ত্বরণের মান হচ্ছে 1, ইন্টু টি স্কোয়ার, টির মান 10, তাহলে 10 স্কোয়ার। 10 স্কোয়ার সমান 100, আর এখানে হাফ তো থাকলোই, তাহলে হাফ ইন্টু 100 মানে 100কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50, তাহলে S1 এর মান হচ্ছে 50। তাহলে সজলের সর্বোচ্চ ব্যাগ, এখন যদি আমাদের সজলের সর্বোচ্চ ব্যাগ বের করতে হবে, সর্বোচ্চ ব্যাগের সূত্র হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ইউর মান আদিবেগ যেহেতু 0, আদিবেগ 0 বসালাম, প্লাস এটি, এ হচ্ছে ত্বরণ 1 আর টি হচ্ছে 10। তাহলে 1 আর 10 গুণ করলে আমাদের আসছে অ্যান্সার 10 ms ইনভার্স 1। তাহলে সজলের সর্বোচ্চ ব্যাগ হবে 10 ms ইনভার্স 1। কিন্তু সজলের বাসা হতে পরীক্ষার হল কত দূরে সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা সজলের সর্বোচ্চ ব্যাগ বের করতে পেরেছি, মানে 10 ms ইনভার্স 1, এর বেশি সে দৌড়াতে মানে হাঁটতে পারবে না। তাহলে সর্বোচ্চ ব্যাগের অর্ধেক, অর্থাৎ যেহেতু এই অর্ধেক তার অতিক্রান্ত দূরত্বের জন্য কাজ করবে, মানে সে ব্যাগে দৌড়াতে পারবে। তাহলে সর্বোচ্চ ব্যাগের অর্ধেক হবে 10 এর অর্ধেক, মানে 10/2, 5 ms ইনভার্স 1 এই ব্যাগে, এবং 110 সেকেন্ডে এটা অতিক্রান্ত দূরত্ব। যেহেতু
এখানে বলা আছে যে 10 সেকেন্ডে 58 মিনিট আছে, তাহলে বাকি যে সময়টা থাকে সেটা 110 সেকেন্ড থাকে। তাহলে এই 110 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে, যে 10 সেকেন্ড অলরেডি চলে গেছে, টোটাল আমাদের 8:58 বাজে আর 9টার মধ্যে ঢুকতে হবে, তাহলে 2 মিনিট থাকে। 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড চলে গেছে। হ্যাঁ, 10 সেকেন্ড তো হিসাব নিয়ে দিয়েছি আমরা 10 সেকেন্ডের জন্য, তাহলে 10 বিয়োগ হবে, তার মানে 120 থেকে 10 বিয়োগ করলে 110, তাহলে 110 সেকেন্ডে তার যে বাকি অর্ধেক ব্যাগে যে যখন হাঁটবে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত থাকবে সেটা আমরা এখন বের করব। তাহলে শেষ যেই 110 সেকেন্ড আছে সেই 110 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 ইকুয়াল BT। তো এখানে যেহেতু ব্যাগ আছে, ভি হচ্ছে 5 ms/1, আমরা যেহেতু পেয়ে গেলাম ব্যাগ অর্ধেক, যেহেতু অর্ধেকটা হচ্ছে 5 আর টি হচ্ছে 110 সেকেন্ড, তাহলে 5 আর 110 গুণ করলে হচ্ছে 550 মিটার। তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব আমরা খুব অনায়াসে আমরা বের করে নিতে পারি। সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব হচ্ছে প্রথম আমরা 10 সেকেন্ডে পেয়েছি 50 মিটার, আর পরবর্তী যেই 110 সেকেন্ড রয়েছে, 2 মিনিটের যেই প্রথম 10 সেকেন্ড সেটাতে পেয়েছি 50, আর পরবর্তী 110 সেকেন্ডে আমরা পেয়েছি 550। তাহলে 50 আর 550 যোগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত যে দূরত্ব পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 600 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটি করার ফলে তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ। তারপর খ নাম্বার যেই প্রশ্নটি সেটা আমরা দেখে নিই, তারপর অ্যান্সারে যাচ্ছি। খ নাম্বার প্রশ্নটি বলা হয়েছে, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 মিনিটে বের হবে। তোমরা শুধু ম্যাথগুলো তুললেই হবে না, ম্যাথগুলো কিন্তু বুঝতে হবে কীভাবে করা হলো। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে, মানে এই যে 8:55 এর মধ্যে সে পৌঁছাতে চায়, এই যে 8:44 থেকে 8:55 মানে 11 মিনিটের মধ্যে সে পৌঁছাতে চায়, তাহলে তার কি বেগে চললে সেই 11 মিনিটের মধ্যে হলের মধ্যে পৌঁছাতে পারবে। এটা করতে পারলে তোমাদের 2 মার্কস থাকবে। তো এটার আনসারটা দেখো, যে রাব্বি যেহেতু সমবেগে চলে, বলা ছিল যে রাব্বি সমবেগে চলে, তো এখানে S ইকুয়াল, যদি সমবেগে চলে আমাদের সূত্র হচ্ছে S ইকুয়াল BT। S ইকুয়াল যদি BT, আমাদের S এর মান আমরা জানি অলরেডি। S এর মান কীভাবে আমরা বের করলাম সেটাও আমরা বলে দিচ্ছি, যে 600, আমরা এখানে বলেছিলাম সজলের বাসা থেকে 200 মিটার আর দূরে, রাব্বির বাসা হচ্ছে সজলের বাসা থেকে 200 মিটার দূরে। সজলের বাসা থেকে 200 মিটার দূরে। তাহলে সজলের বাসা হচ্ছে সজলের পেয়েছি আমরা 600 মিটার ক্যাম্পাস থেকে, মানে পরীক্ষার হল থেকে সজলের বাসা হচ্ছে 600 মিটার, তাহলে রাব্বি আর 200 মিটার যোগ হবে, তাহলে 600 যোগ 200 মানে 800, মানে এসটা হচ্ছে তাহলে 800। পরীক্ষার হল থেকে রাব্বির বাসার দূরত্ব হচ্ছে 800 মিটার, এটা আমরা পেয়ে গেলাম, এস এর মানটা পেয়ে গেলাম। তাহলে টি 11 মিনিট, যেহেতু 11 মিনিটে সে পৌঁছাইছে, আমরা তো বের করলাম যে 55 থেকে 44 বিয়োগ করলে 11 মিনিট থাকে। 11 মিনিট মানে কত সেকেন্ড, 11 ইন্টু 16, 60 দ্বারা গুণ করলে আমাদের সেকেন্ডে চলে আসছে 660, মানে 660 সেকেন্ড। তাহলে S ইকুয়াল BT, আমাদের বির মান বের করা প্রয়োজন, যদি সমবেগে চলে তার ব্যাগটা জানা প্রয়োজন। তাহলে S এর মান হচ্ছে 800 মিটার, 800 বসালাম, 800 ইকুয়াল B ইন্টু টি এর মান হচ্ছে 660। তাহলে বি যত প্রয়োজন, বিটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, 800টাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে 800 বাই 660 ক্যালকুলেশন করলে আসতেছে, এটা ভাগ করলে আসতেছে হচ্ছে 1.212 মিটার পার সেকেন্ড। তাহলে রাব্বি যেহেতু সমবেগে চলে এবং তার সমবেগে যেই ব্যাগে চললে সে যেতে পারবে 8:44 সে রওনা দিয়ে 8:55 যেতে পারবে, সেই ব্যাগটা হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড। তাহলে রাব্বিকে এই ব্যাগে চলতে হবে। এটা হচ্ছে ক্ষয়ের আনসার, খুবই ইজি। জাস্ট কি বলা হচ্ছে সেটা যদি তোমরা ধরতে পারো তাহলে খুব ইজি ভাবে তোমরা সলভ করতে পারবে। তারপর ঘ নাম্বারে চলে যাই। ঘতে বলা হয়েছে যে ওই ব্যাগে বা এই ব্যাগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি পূর্বের ব্যাগের 1/4 ব্যাগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে, মানে যেহেতু তার গোড়ালি মচকাইছে, এখন সজল কি তাকে অতিক্রম করবে কিনা, এটা 4 নাম্বার দেওয়া হবে। এই নাম্বার এটার অ্যান্সার করলে অবশ্যই একটু বড় হবে, যেহেতু 4 মার্কসের জন্য সলিউশনটা একটু বড় হচ্ছে। তোমরা প্রথমে একটু চিত্রটা এঁকে নিতে পারো, যাতে ইজি হয় ব্যাপারটা বোঝার জন্য। তো ঘ লিখে তোমরা চিত্রটা এঁকে নিতে পারো, আমাদের এই চিত্রের মতো করে আঁকতে পারো বা তোমাদের ইচ্ছা মতো চিত্র আঁকতে পারো। এখানে আর দ্বারা আমরা রাব্বি বুঝিয়েছি, এস দ্বারা সজল, আর এখানে এক্সাম হল মানে আমাদের যে পরীক্ষার কেন্দ্র সেটা বুঝিয়েছি এক্সাম হল লিখে। তো রাব্বি থেকে সজলের বাসার দূরত্ব হচ্ছে 200 মিটার। সজল থেকে এক্সাম হল কত সেটা তো আমরা জানি যে 600 মিটার, আমরা তো কত পেয়েছি। আচ্ছা, সজলের গেট পেরিয়ে
50 মিটার অতিক্রম করার পর এম বিন্দুতে রাব্বির পা মচকায়, ধরে নিলাম যে এম বিন্দুতে পা মচকায়, এবং এম বিন্দুটা যেহেতু বলেছে 50 মিটার পর তার পা মচকায় সজলের গেট পেরিয়ে, তাহলে সজলের গেট পেরিয়ে এম বিন্দুটা সেটা 50 মিটার পর তার যেই বিন্দুতে পা মচকায় সেটা হচ্ছে এম বিন্দু ধরে নিলাম। তাহলে এম বিন্দু আসতে রাব্বির প্রয়োজনীয় সময়, মানে এম বিন্দুতে আসতে রাব্বির কত সময় লাগছে, হ্যাঁ সেটা আমরা বের করব। সেটার নাম ধরে নিলাম আমরা টিএম। তাহলে টিএমটা আমরা বের করব। তা আমরা জানি যে সমবেগে যেহেতু রাব্বি চলছে, সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল বিটি, যেহেতু এম এর জন্য নিচ্ছে এম বিন্দুর জন্য, তাহলে এস এম স্মল এম এস এম ইকুয়াল ভিটিএম। তাহলে আমাদের টিএমটা প্রয়োজন, টিএমটা আমরা রাইট সাইডে নিয়ে আসলাম। আর এস এমটা তো এস এমটা আমি বলতেছি, ভি হচ্ছে আমরা ওই ব্যাগ যেটা পেয়েছি সমবেগ আমরা ক্ষতে সেটা বের করে আসছি, সেটা হচ্ছে 1.212 মিটার পার সেকেন্ড। আর এস এমটা হচ্ছে আমাদের এখানে একটু যদি ক্লিয়ার করে দেখো, রাব্বি থেকে সজলের বাসার দূরত্ব হচ্ছে 200 মিটার, আর সজল থেকে এম বিন্দু পর্যন্ত, সজলের বাসার গেট থেকে এম বিন্দু পর্যন্ত হচ্ছে 50 মিটার। তাহলে আলটিমেটলি রাব্বির বাসা থেকে এম বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 200 আর 50 যোগ মানে 250 মানে 250। এটা হচ্ছে এস এম। তাহলে এস এম হচ্ছে 200 আর 200 প্লাস 50, তাহলে 250 মানে 250 মিটার। তাহলে টিএম আমরা বের করবো খুব ইজিলি, এস এম বাই ভি। তাহলে এস এম এর মান হচ্ছে 250 আর ভি এর মান হচ্ছে 1.212। এটা ক্যালকুলেশন করে আমাদের এককটা আসছে সেকেন্ডে, যেহেতু টি বের করতেছি আমরা, সময় বের করতেছি টিএম এম বিন্দুতে। তাহলে এম বিন্দুতে পৌঁছাতে তার 206.27 মানে 206.27 সেকেন্ড সময় লেগেছে এম বিন্দুতে আসতে, কার, রাব্বির। আচ্ছা, তো 206.26 এটা তখন ঘড়িতে আসলে কয়টা বাজে তখন সেটা আমাদের এখন জানা লাগবে। তাহলে ঘড়িতে তখন বাজে হচ্ছে 8:44, 8:44 রওনা দিছে, তাহলে 8:44 সাথে এই সময়টা যোগ হবে, 8:44 যোগ এই যে 206.26, যেহেতু এটা 44 হচ্ছে এখানে সেকেন্ড হিসেবে এসেছে, তো মিনিট হিসেবে এসেছে। তাহলে এই সেকেন্ডটাকে 206.27কে আমরা, এটা সেকেন্ড আছে, এটাকে মিনিটে নিয়ে আসতে হবে। মিনিটে আসলে কি হবে, অবশ্যই 60 দ্বারা ভাগ করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 206.27কে আমরা 60 দ্বারা ভাগ করলাম, কত যেই মানটা আসছে সেটা হচ্ছে 3.44। তাহলে এটার সাথে যোগ করে দিলে, মানে মিনিটের সাথে যোগ হয়, মিনিট হচ্ছে 44 মিনিট, 3.44 যোগ করলে 47.44। তাহলে 8টা 47.44 মিনিটে রাব্বি হচ্ছে এম বিন্দুতে পৌঁছায়, মানে 250 মিটার দূরত্বে পৌঁছায়। আচ্ছা, যাই হোক, তো যেখানে গিয়ে তার গোড়ালি পা মচকেছে। আচ্ছা, তো আবার 8:58 সজল বাসা থেকে বের হয়, এটা আমরা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, 8:58 সজল বাসা থেকে বের হয়। ততক্ষণে রাব্বি এম বিন্দুতে হতে B/4 ব্যাগে এন বিন্দুতে পৌঁছায়। 8:58 আমরা জানি, হিসাব করতে পারি যে রাব্বি ততক্ষণে এম বিন্দুতে পৌঁছায় গেছে। কিভাবে, অর্থাৎ যেহেতু V/4 ব্যাগে সে গেছে, অর্থাৎ 58 থেকে তার যে 58 মিনিটে বের হয়েছে, 58 থেকে আমরা রাব্বির যেই 47.44 যেই মিনিটে সে এম বিন্দুতে পৌঁছে সেটা হচ্ছে 47.44। তাহলে সেই মিনিটটা বিয়োগ করলে কত আসছে, 10.56 মিনিট। তাহলে এই 10.56 মিনিট, এই মিনিটে রাব্বি এম থেকে এন বিন্দুতে যায়। কারণ এম থেকে এন বিন্দুর যে দূরত্ব, সেটা হচ্ছে এস ইকুয়াল বিটি, যেহেতু সমবেগে যাচ্ছে এস ইকুয়াল ভিটি হবে। তাহলে ভিটা এখানে কি, ভিটা হচ্ছে যেহেতু 4/1 ব্যাগে যাচ্ছে, আগের যে ব্যাগ সেই ব্যাগে 4/1 যখন, যেহেতু গোড়ালি মচকেছে সে 4/1 ব্যাগে হাঁটতে পারবে এখন। তাহলে আগের ব্যাগ হচ্ছে 1.212, এটা 4 দ্বারা ভাগ হবে, তো 1.212কে 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, এটা বি প্রাইম নামে আমরা আইডেন্টিফাই করতেছি বা দেখাচ্ছি। তাহলে বি প্রাইম ইকুয়াল B/4, তাহলে 1.212কে 4 দ্বারা ভাগ করছি, আসতেছে 0.303 মিটার পার সেকেন্ড। আর টি হচ্ছে 10.56, যেহেতু 10.56 মিনিট, তাহলে 10.56 মিনিটের সেকেন্ডে নিয়ে আসতে হবে। 10.56কে 60 দ্বারা গুণ করলে সেকেন্ড আসতেছে 633 মানে 633.6 সেকেন্ড। তাহলে এম এর দূরত্ব এস ইকুয়াল ভি প্রাইম টি, ভির প্রাইমের মান বের করছি আমরা 0.303, এর সাথে গুণ হবে টি এর মান 633.6 মানে 633.6। তাহলে এটা গুণ করলে অ্যান্সার আসতেছে, মানে এম এর দূরত্ব, এম থেকে এন এর দূরত্ব আসতেছে কত, 191.98 মিটার, মানে 191.98 মিটার। আচ্ছা, অর্থাৎ তাহলে আমরা বের করতে পারলাম যে সজল যে 8:58 বের হয়েছে, 8:58 যখন বাসা থেকে বের হয়, এবং তখন রাব্বি কোথায় থাকে, রাব্বি থাকে সজলের বাসার যেই, মানে আমরা এন বিন্দু পেয়েছিলাম, এন এর সাথে এই যে আমরা 191 যেটা এখন পেয়েছি সেটা যোগ হবে। তাহলে এম বিন্দুতে যখন পৌঁছায় সেটা ছিল সজলের বাসা থেকে, মানে বাসার গেট থেকে রাব্বি 50 মিটার দূরে, সেখানে তার পা মচকাইছে, তাহলে 50 মিটার প্লাস আর 191.98 এই মিটার সে দূরত্ব পৌঁছাইছে।
তাহলে এটা যোগ হয়ে তাহলে সজল তাহলে আলটিমেটলি রাব্বি থাকতেছে 241.98 মিটার দূরে। কার থেকে? সজলের চাইতে। সজল যেই 58 মিনিটে বের হয়েছে তখন কিন্তু রাব্বি 641.98 মিটার দূরে অবস্থান করতেছে সজল থেকে রাব্বি, যে ওই সময় 58 মিনিটে। তার এসএনের দূরত্ব হচ্ছে 241.98 মিটার। আচ্ছা, তো 58 মিনিটে আলটিমেটলি কি হয়েছে? এটা হচ্ছে সজলের যে বাসার গেট, আর এটা হচ্ছে রাব্বির পয়েন্ট, মানে রাব্বি এখন এন বিন্দুতে আছে 58 মিনিটে। এন বিন্দুটা কত? এন বিন্দুটা হচ্ছে যে 241.98 মিটার দূরে। ওকে, তো মনে করি আর সি হচ্ছে আমাদের এক্সাম হল। এই চিত্রটা তোমরা চাইলে আঁকতে পারো, এটা বাধ্যবাধকতা নাই, তবে আঁকলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো মনে করি টি সময়ে তারা সি বিন্দুতে মিলিত হবে। এই যে টি সময়, ধরে নিলাম যে এটা টি একটা সময়, যে সময়টা আমরা এখন জানি না, সেই সময় তারা সি বিন্দুতে এসে মিলিত হবে, এক্সাম হলে এসে মিলিত হবে। তো প্রশ্ন মতে এই আমরা এসসি ধরে নিলাম, এসসি পুরো এসসি মানে আমাদের কি হচ্ছে এসএন আর এনসি এর যোগফল, তাই না? পুরোটার যেহেতু আমরা এন মধ্যবিন্দু হিসাবে ধরে নিলাম আপাতত, বা যে বিন্দু ধরি না কেন, এসসি পুরোটা হচ্ছে আমার এই দুইটা যোগফল, এসএন আর এনসি এর যোগফল। তাহলে এসসি আমাদের সাধারণ সূত্র মতে হাফ ইন্টু 80 স্কোয়ার প্লাস বিটি ইকুয়াল এসএন এর মান আমরা বের করেছি একটু আগে, সেটা হচ্ছে 241.98 241.98, আর এনসিটা আমরা বের করব। এনসিটা আমাদের ওই সূত্র মতে আমরা রাব্বির দূরত্ব যেটা, সেটা এসসি তো আমরা এখানে সূত্রটা লিখে নেব, যেখানে সজলের দূরত্ব এসসি আর রাব্বির দূরত্ব হচ্ছে এখানে এনসি। ঠিক আছে, রাব্বির দূরত্ব এনসি আর সজলের দূরত্ব হচ্ছে এসসি। এনসিটা আমরা এখানে লিখে দিলাম, বিটি ভি হচ্ছে এনসির মানে রাব্বির দূরত্ব তো ভিটি হবে, ভি হচ্ছে আমাদের 1.212 কে 4 দ্বারা ভাগ, যেহেতু সে 4 ভাগের 1 ভাগ ব্যাগে দৌড়াতে পারবে, তাহলে তার যে ব্যাগ সেটাকে 4 দ্বারা ভাগ করলাম ইন্টু টি। আচ্ছা, এখান থেকে আমাদের আলটিমেটলি টি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, হাফ ইন্টু এ এর মান হচ্ছে 1 আর টি এর মান হচ্ছে সে 10 সেকেন্ড, যেহেতু 10 স্কোয়ার, প্লাস ভি মান হচ্ছে আমাদের সজলের জন্য ভি এর মান আমাদের 5 আর টি এর মান ধরে নিলাম আমরা, আপাতত ধরলাম না কিছু, টি রেখে দিলাম। তাহলে এখানে আমাদের 241.98 প্লাস 0.303 ইন্টু 8, এটা মানে এখানে ভাগ করার পর 3.303 আসছে, আর টি দ্বারা গুণ করলাম। তাহলে এখানে থাকতেছে 5t, মানে টি এর ভ্যালুগুলো আমরা এক পাশে নিয়ে আসতেছি, এখানে থাকতেছে 5t প্লাস, আর এখানে এটা মাইনাসে থাকতেছে, সরি প্লাসে থাকতেছে, এটা লেফট সাইডে আসলে মাইনাস হয়ে গেল, -0.303t। আর এখানে এই 241.98 সেটার থাকলো, আর এখানে এই যে মানটা, এই যে 10 স্কোয়ার মানে 100 কে 2 দ্বারা ভাগ করলে 50টা এখানে প্লাসে, 50টা রাইট সাইডে আসলে মাইনাস হয়ে যায়, -50 হয়ে গেল। তাহলে এইটা থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 191.98, আর এখানে 5t থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 4.697t। এখন তাহলে টি এর মান দরকার, তাহলে এটা দ্বারা এটা ভাগ হবে, ভাগ করার পর টি এর ভ্যালুটা আসতেছে 40.873 সেকেন্ড। তাহলে 40.873 সেকেন্ড পর তারা দুজন একসাথে মিলিত হয়, মানে একসাথে তাদের যে পরীক্ষার হল, সেই পরীক্ষার হলে প্রবেশের আগেই রাব্বি আর সজল একসাথে মানে একজন আরেকজনকে অতিক্রম করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ঘয়ের অ্যান্সার। আচ্ছা, তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে, আর অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবা। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন, একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দু, সর্বমোট 8টি বিন্দু অবস্থান দেখাতে হবে। এটা 2 নাম্বার দেওয়া হবে, এখানে লেখচিত্র আঁকতে হবে অবশ্যই। আচ্ছা, তোমাদের একটা কথা বলে নিই, প্রথম সপ্তাহের প্রশ্নের অ্যান্সার অনেকে বলেছে ঘ নাম্বার ভুল হয়েছে, আসলে কোনো ভুল হয় নাই। তোমরা যেসব চ্যানেলে দেখছো তাদেরটা দেখে হয়তো একটু মিসগাইডেড হয়েছে। আমি তোমাদেরকে বলছি যে ঘ নাম্বার কোথাও ভুল হয় নাই, পুরোটা কারেক্ট আছে, কারণ যেহেতু আমাদের স্কোয়ারের কথা বলা হয়েছে। একটা কাগজ কিন্তু স্কোয়ার হয় না, কাগজের যে মানটা দেওয়া আছে সেই মান অনুসারে কিন্তু কাগজটি স্কোয়ার না। তো সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর 2টা এবং প্রস্থ বরাবর 2টা কাগজ নিলেই সেটা স্কোয়ার হয়। তো আমরা সেভাবে দৈর্ঘ্য যে মানটা সেটা 2 দ্বারা গুণ করছি, প্রস্থের মানটা 2 দ্বারা গুণ করছি। আচ্ছা, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এইটার ঘতে আসি, হ্যাঁ, এই দ্বিতীয় সপ্তাহের যে ঘ সেটাতে আসি। তো এবার শুরু করবো যে 8:58 হতে 9টা পর্যন্ত সজল আর রাব্বি এদের রাস্তায় অবস্থানের লেখচিত্র। তো রাব্বির ক্ষেত্রে 8:58 হতে 9টা পর্যন্ত যেই মানগুলো আমরা পাচ্ছি, যে s ইকুয়াল বি প্রাইম টি, তো বি প্রাইম হচ্ছে 0.303 ইন্টু টি,
আর 8:58.5 মিনিটে মানে আরও হাফ মিনিট পর, 0.5 মানে আরও হাফ মিনিট পর বা 30 সেকেন্ড পর আরও, তাহলে অ্যাজ ইকুয়াল তখন ভিটি হবে, অ্যাজ ইকুয়াল বিটি প্লাস আর আগের যে দূরত্বটা সেটা যোগ হবে, মানে এস এন যে দূরত্বটা 8:58 মিনিটে রাব্বি এন বিন্দুতে ছিল, এন বিন্দুতে তাহলে এস এন যে দূরত্বটা সেটা যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে কত 241.98 মানে 241.98 মিটার। আর টি এর মানটা হচ্ছে কত, ওই যে 0.5 সেটা 60 দ্বারা গুণ হবে, হাফ মিনিট সেটা 60 দ্বারা গুণ হলে সেকেন্ডে আসলে 30 সেকেন্ড, তাহলে 0.303 30 দ্বারা গুণ, 30 দ্বারা গুণ হলে 9.09 আর এটার সাথে যোগ হলে 251.07 মিটার। আরও যদি হাফ মিনিট পর যদি নিতে চাই মানে আরও 30 সেকেন্ড পর, তাহলে এস ইকুয়াল ওই যে এখন যে দূরত্বটা পেলাম এস এর যে দূরত্বটা 251.07 এটার সাথে যোগ হবে আরও 30 সেকেন্ড, তাহলে 0.03 এটার সাথে গুণ মানে 0.303 ইন্টু 30, এটা গুণ করলে যে মানটা আসছে সেটার সাথে যোগ করলে আসতেছে 260.16 মিটার। আরও যদি 30 সেকেন্ড পরে নেই তাহলে এস এর মান আসতেছে এখানে 260.16 প্লাস 0.303 ইন্টু 30, এটা সেকেন্ডে নিচ্ছি, তাহলে এটা গুণ করে আসতেছে 269.25 মিটার। ওকে, এখন সজলেরটা আসি, সজলটা বের করে ইজি হবে। সজল 58 মিনিটে সে বাসার গেটে ছিল, 1 মিনিটে নেই 58.1 মিনিট মানে 58 কি বলি 60 সেকেন্ডের এক ভাগ, তাহলে হাফ 80 স্কোয়ার, হাফ এক ভাগ মানে 10 সেকেন্ড, তাই না? আচ্ছা, তো হাফ ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100কে 2 দ্বারা ভাগ করলে কত 50 মিটার, তাহলে 58.1 মিটার সে 50 মিটার ছিল, 58.5 সে কত ছিল অ্যাজ ইকুয়াল 50 সাথে এটা যোগ হবে 50 প্লাস ভি ইন্টু 5 মানে আরও কত 30 সেকেন্ড, কিন্তু এখানে যে আমি 10 সেকেন্ড হিসাব করে ফেলছি তো এখানে আর সেটা আসবে না, সেটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে 30 থেকে 10 বিয়োগ করলে 20 থাকে 20, তাহলে এখানে টিটা এখানে 20 সেকেন্ড হিসেবে আসছে, তাহলে বি এর মান 5, তাহলে 5 ইন্টু 20 মানে 100 এর সাথে 50 যোগ করলে 150, আরও 30 সেকেন্ড পর মানে আরও হাফ মিনিট পর 59 মিনিটে সে এস ইকুয়াল কত হবে 150, আগের 150 সাথে যোগ হবে 30 সেকেন্ড, তাহলে ভি ইন্টু 30, তাহলে ভি ইন্টু 30 ভি হচ্ছে 5 ইন্টু 30 হচ্ছে 150, তো 150 যোগ করলে 300 মিটার, তাহলে 59 মিনিটে সে 300 মিটারে ছিল। তো মনে করি সজলের গেট মূলবিন্দু যখন 8:58 মিনিটে তখন অবস্থান লেখচিত্র এরকম ছিল। সজলের যে গেট সেখানে যে মূলবিন্দু সেটা যদি আমরা ধরে নেই তাহলে যখন 8:58 বাজে তখন তাদের অবস্থান লেখচিত্র কেমন ছিল সেটা আমার জানতে চাওয়া হয়েছে। তাহলে অবস্থান লেখচিত্র ছিল এরকম, আমরা যদি একটু জুম কমাই দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে নাকি। এখন ঠিক আছে, তাহলে এখানে একটা গ্রাফ আঁকবা, যে গ্রাফে এখানে একটা গ্রাফ আঁকবা, যে গ্রাফে তোমরা এই রোতে মানে ওয়াই অক্ষে তোমরা এক্স অক্ষে তোমরা সময় লিখবা আর ওয়াই অক্ষে অবস্থান লিখবা। সময় এখানে 8:58 মিনিট হচ্ছে মূল বিন্দু মানে ও বিন্দুর যেটা, তারপর 58.1, তারপর হচ্ছে 58.5, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে 59.5, তারপর হচ্ছে একেবারে 9টা, মানে এটা 8টা 59.5 বোঝাচ্ছে আর এখানে 9টা। তো এখানে অবস্থান যদি আমরা চাই যে 50 মিটার, তারপর 100, তারপর 150, তারপর 200, 250, তারপর 30, যখন 50 ছিল তখন 50তে ছিল 58.1 এর 50 ক্রস করে নাই, এটা সজলের রেখা, সজল 50তে ছিল, সজল 51.8-এ 50তে ছিল, তারপর হচ্ছে 150তে ছিল 8.5-এ, তারপর সে 300-এ পৌঁছায়, সেটা ছিল 59 মিনিটে 59.5-এ, সেটা সজলের রেখা। তারপর হচ্ছে রাব্বির রেখা, এখানে রাব্বি 241 থেকে শুরু করে, 250 থেকে একটু নিচে 241.98, তারপর হচ্ছে 251.07, তারপর 260.016, তারপর হচ্ছে 269.25, এই ডট পয়েন্টগুলো দিয়ে তোমরা এই টাকা দুইটা এঁকে নিবে এবং দুইটা ক্রস করবে দুইটা। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের লেখচিত্রটি, এবং এরই মাধ্যমে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শেষ হলো। একটু ভিডিওটি লং হয়ে গেল, যাতে তোমাদেরকে বোঝাইতে একটু সময় লাগছে, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, ধারণা নিতে পারো, কোথাও যত ভুল না হয়। আজকের মধ্যে এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলায়, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন স্কুল এবং কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে।
আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। টিল দেন, টেক কেয়ার।